বিজেপি একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায়। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন, তারা পরিবর্তন চান। এটাই তো রাজনীতি, কোণঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া, এটাকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়। এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। জানি না কার সঙ্গে কি সংঘাত, আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয়। এখন পার্টির যা চেহারা আপনি আসার পর, তাতে মনে হচ্ছে তৃণমূলের সঙ্গে লড়াই করবার জন্য বিজেপির ক্ষেত্র প্রস্তুত হয়েছে এই বাংলায়। বিজেপি একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে। আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রধান বিরোধী দল করে। হ্যাঁ, গতবার আমরা সরকার গঠন করতে পারিনি, কিন্তু যথেষ্ট ভালো ফল, ঐতিহাসিক ফল করেছি। গত 30-40 বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল? বিজেপি গুলোকে একবারে ক্লিন চিট দিয়েছে, তোমরাই আগামী দিনে আছো। হ্যাঁ, এবার আমাদের দায়িত্ব কেন্দ্র, রাজ্য, বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা। দিলীপ ঘোষকে বিভিন্ন রকম ভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল দলের ভেতরে, দলের বাইরেও। বড় দিলীপ ঘোষকে, এটাই তো রাজনীতি, কোণঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া। তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি। আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। এটাই আপনার ইম্পর্টেন্স। কোথাও না কোথাও কর্মীরা তারা একটা প্রেশার তৈরি করেছেন, দল বাধ্য হয়েছে, আপনি কি মনে করেন? আমি জানি না কে প্রেশার তৈরি করেছে। আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি, যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি, সাফল্য এসছে। তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন। অমিত শাহ যে লক্ষ্যমাত্রা দিয়েছেন 2/3, এটা কি লক্ষ্যমাত্রা সবসময় বড়ই থাকে, আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি, আর সেটাই হবে এবারে। দিলীপদা, 26-এ ক্ষমতা দখল কি সম্ভব? এখনো পর্যন্ত যা সংগঠনের অবস্থা এই মুহূর্তে। অসম্ভব কি আছে পৃথিবীতে? ত্রিপুরাতে কোনোদিন আমাদের এমএলএ জিতেনি, ডাইরেক্ট ক্ষমতায় এসেছি। আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি। রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন, তারা পরিবর্তন চান। সুযোগটা বিজেপি নিচ্ছে। যাদের সঙ্গে সংঘাত বলা হয় রাজনৈতিক মহল বলেন দলের মধ্যে, সবাই কি আপনারা একসাথে আবার ভোটের ময়দানে? আমি জানি না কার সঙ্গে কি সংঘাত, আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয়। আমার তো লড়াই টিএমসির সঙ্গে। দাদা, লাস্ট প্রশ্ন, প্রাসঙ্গিক হয়েছে দিলীপ ঘোষের আগামী দিনের লক্ষ্য কি হবে? বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। প্রয়োজন হলে সেটাও করবো আমি, পার্টি ঠিক করবো আমি কি করবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।